পহেলা বৈশাখের আগে ঢাকা উত্তরের অলিগলি সহ সব রাস্তা মেরামতের কাজ করা হবে। সেই সাথে রোজার মধ্যেই মিরপুর 60 ফিট ও মিরপুর ডিওএইচএস এর রাস্তার কাজ শেষ করে মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সকালে মিরপুরের 60 ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ এমন আশ্বাস দিয়েছেন। সুমন মাহমুদের প্রতিবেদন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সড়ক সংস্কারের সব কাজই থেমে যায়। একটি রাস্তা এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে ওঠে। সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও জনপ্রতিনিধি না থাকায় বিলম্বিত হয় বিভিন্ন সড়কের নির্মাণ কাজ। বহু সড়ক সংস্কারের মাঝপথে রেখেই পালিয়ে যান ঠিকাদার। ফলে দীর্ঘ সময় ধরে কেটে ফেলে রাখা এসব রাস্তা মানুষের সীমাহীন ভোগান্তির কারণ হয়। সড়কে তৈরি হয় বড় বড় গর্ত, ধুলায় বিপর্যস্ত হয় জনজীবন। তবে আসন্ন বাংলা নববর্ষের আগেই উত্তরের অলিগলি সংস্কার কাজ শেষ করবে বলে জানালেন বর্তমান প্রশাসক। চলতি মাসের মধ্যে মিরপুর 60 ফিট ও মিরপুর ডিওএইচএস এর রাস্তার কাজ শেষ করে চলাচল উন্মুক্ত করে দেওয়ার কথা বলেন তিনি। পহেলা বৈশাখের আগে আমাদের ঢাকার অলিগলিতে যতটুকু পরিমাণ কাটা হয়েছে, পটহোল আছে, এগুলো সবগুলো রিপেয়ার করে দেওয়া হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন জোন 2তে রিপেয়ার শেষ হয়ে গিয়েছে, জোন 5 এটি, জোন 4-এ কাজ চলছে, জোন 5-এ আমরা কিছু রিসাবল করছি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে, এবং আমরা আশা করি এটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। রাস্তার কাজে কেউ বাধা দিলে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। সেই সাথে ঈদের পর ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে বলেও তিনি জানান। ফুটপাতের দোকানের বাইরে গিয়ে ফুটপাতকে ব্যবহার করে মোটরসাইকেল ধোয়ার ব্যবসা করছেন, অন্য কাজগুলো করছেন, তাদের ট্রেড লাইসেন্স প্রথমে আমরা তাদেরকে ওয়ার্নিং দিব, এবং এই ওয়ার্নিং দেওয়ার পরেও যদি তারা এই কাজগুলো করে থাকেন আমরা ট্রেড লাইসেন্স বন্ধ করে দিব। পরবর্তীতে প্রয়োজনে আমরা দোকান সিলগালা করে দেব, বাড়ির মালিককেও আমরা পানিশমেন্ট দিব। রাস্তার পাশে নকশা বহির্ভূতভাবে কোনো বাড়ি বা স্থাপনা নির্মাণ করা হলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ডিএনসিসি প্রশাসক। সুমন মাহমুদ, 71, ঢাকা।